নমস্কার সকলকে, আরও একবার স্বাগত সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? পরীক্ষা না প্রহসন? প্রশ্ন কিন্তু এটা সবার, সারা বাংলার সমস্ত অ্যাসপিরেন্টদের তথা সমস্ত এডুকেটরদের এটাই কিন্তু প্রশ্ন, যারা 1 বছর ধরে 7 মাস 8 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্টদেরকে তৈরি করেছে যে না এবার তারা সিলেকশন নেবে। কারণ তারা আশা দেখেছে, আমরা আশা দেখিয়েছি, ইয়েস আমরাও আশা দেখিয়েছি। কেন পারবে না? তোমার তো একটা সিট লাগবে। আমাকে সকাল থেকে অনেক মেসেজ এসছে সন্ধ্যার রাত পর্যন্ত, স্যার আপনি তো একবারও আজকে ইউটিউবে এলেন না, একবারও অ্যানালাইসিস করলেন না বাকি 3টে শিফটের। আপনি তো কাল সন্ধ্যায় 2টো শিফট করেছিলেন, দুপুরে একটা সন্ধ্যায় একটা। হ্যাঁ আমি করেছিলাম, আমি ভেবেছিলাম ফার্স্ট শিফটের পর বোধ হয় ওই দুষ্টুমিগুলো আর হচ্ছিল না, কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম। আমার কাছের ভাই বোনেরা স্টুডেন্টরা একেবারে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিল, দেখুন এটা হয়েছে। আরে এটা আমি দেখেছি না, এরকম আমি দেখেছি, আমি একা না, সারা বাংলা দেখেছে। আজ তো পুরো পুরো ওপেন হয়ে গেছে, পুরো নেকেড পিকচার বেরিয়ে এসছে আজকে। তারপরেও কেউ কমিশন জানতে পারছে না? তারপরেও কি কমিশন বুঝতে পারছে না? আমি কোনো প্রতিবাদ করতে আসিনি, না করতে এসছি কোনো ধিক্কার। আমি এটাই বলতে এসছি, সিকিউরিটি সিস্টেম, যে সিকিউরিটি সিস্টেমে বড় গলদ ছিল, পরীক্ষা পদ্ধতিতে গলদ ছিল না, গলদ ছিল সিকিউরিটি সিস্টেমে। আর বাকিটা তো সবার কাছে প্রকাশ। আমি আসিনি এই কারণে, আমি যখন বুঝতে পারলাম কাল রাত্রে 3টে শিফট করানোর পর না না প্রহসন চলছে, এবং সারা দিন আজকে বাকি 3টে শিফটে সারা দিন ধরে এই একই প্রহসন চলল, এবং সেটা আমি দেখলাম, সারা বাংলা দেখল। নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখেও পড়েছে, আর আমরা এবার নজরে দেওয়াতে চাই। আমরা কেন, আমি ছাড়া অনেকেই, ইউটিউবের অনেকেই, অনেক নামি দামি এডুকেটররাও কিন্তু এ বিষয়ে আওয়াজ তুলেছে। আওয়াজ তুলতে হবে, কারণ যখন স্বপ্ন দেখাচ্ছি আমরা যে তুমি এবার ফুড এসআইয়ের চাকরিটা পাবে, তোমার এত বেতন হবে, তুমি রেশন দপ্তরে কাজ করবে, তোমার এই জায়গায় পোস্টিং হবে, এই স্বপ্ন দেখানোর পর যদি এই প্রহসন দেখতে হয়, সামনে দাঁড়িয়ে তো কথা বলতে হবে, লুকিয়ে গেলে তো হবে না। আর লুকানোর মানুষ কিন্তু আমরা নই। আমি জানি এই নৈতিক জায়গা সবার আছে, আস্তে আস্তে সবাই এগিয়ে আসবে। আমি সারাদিন এই কারণে আসিনি, আমি সারাদিন খালি মুখ বন্ধ করে চোখ বন্ধ করে দেখলাম কি ঘটছে, আর চোখ বন্ধ করে রাখা গেল না, চোখ খুলতে আমি বাধ্য হলাম। আমি কেন, গোটা বাংলা বাধ্য হলো। এরপর কি? এরপর স্যার কাট অফ তো 90, 95, এবারে কাট অফ যাই হোক, পরীক্ষা স্বচ্ছ হলে কাট অফ 98 হলেও আমরা মানে সাদরে তাকে গ্রহণ করতাম যদি স্বচ্ছ হতো। তাহলে স্বচ্ছ হয়নি, এই উত্তর তোমরা দাও, আপনারা দিন কি হয়েছে কি হয়নি। এরপর একটা কথাই, আমার কাছে একটু পরে হয়তো প্রচুর কমেন্ট আসবে, আগের ভিডিওটাতে প্রচুর কমেন্ট এসছে। আমার ভাই বোন বন্ধু বান্ধব যারা আমার সিনিয়র, কারণ 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দেওয়া যায়, তারা ওই পরীক্ষা দিয়েছেন, তাদের মনেও হয়তো শেষ আশা ছিল যে আর একবার হয়তো আমরা এই লড়াইটা জিততে পারি। আশাহত হলেন তো আশাহত। যদি আশাহত থেকে যদি আরো একবার ঘুরে দাঁড়াতে চান, এবারের লড়াইটা কিন্তু সবাই মিলে লড়তে হবে। এবারের লড়াইতে কিন্তু শুধু বাকবিতণ্ডা করে লাভ নেই, কার গলার জোর বেশি, কে ভিডিওতে কত জোর দিচ্ছে তা বলে লাভ নেই, কে কত বেশি কমেন্ট করছে, কার ভিডিওতে কত বেশি কমেন্ট পড়ছে, তাতে কিন্তু খুব একটা কাজে দেবে না। এবার কিন্তু একদম দেখিয়ে দেওয়ার পালা যে পশ্চিমবাংলার 13 লক্ষ স্টুডেন্ট ঠুনকো নয়। আর আমি এটুকু বলতে পারি, যারা যারা এই
অংশ হয়েছো বা অস্বচ্ছতাকে অবলম্বন করেছো তারা মুষ্টিমেয় প্রার্থী। কারণ আমি মনে করি বেশিরভাগ প্রার্থী ছিল স্বচ্ছ প্রার্থী, তারা পড়াশুনো করেছে, তারা লড়াই করেছে, আমার 7 ঘন্টার ম্যারাথন ক্লাস করেছে, এরকম প্রচুর শিক্ষকের ক্লাস তারা করেছে, বিভিন্ন বই পড়েছে, তারা কখনো চায়নি এই অস্বচ্ছতার একটা ভাগিদার হতে। তাহলে আমি ধরতেই পারি স্বচ্ছতার ভাগীদের পাল্লা ভারী। যদি তোমাদের বা আপনাদের বা তোদের পাল্লা ভারী হয়, এবার কিন্তু থেমে থাকার সময় নেই। পুনরায় পরীক্ষা হতে হবে, হওয়াতে হবে। এ দায়িত্ব শুধু এই শিক্ষক কুলের নয়, এ দায়িত্ব সমস্ত সমাজ কুলের, যারা এই সমাজে সামাজিক হয়ে আগামীদের ভবিষ্যৎ দেখতে চান, উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, সবার দায়িত্ব। হ্যাঁ, যেটা অলরেডি অন্যান্য শিক্ষকরা বলেছেন, আমিও সে কথা বলছি। পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে ইমেইল কর্মসূচি। হ্যাঁ, আগে আমরা শান্তিপূর্ণভাবে ইমেইল করব, বৈদ্যুতিন চিঠি পাঠাবো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছু নজরে আনতে। হয়তো তারা নজরে থেকেও নজর দিচ্ছেন না, তো আমরা এবার সরাসরি দেব। হয়তো অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, সে অস্বচ্ছতার অংশ নেয়নি, আমি তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। কারণ তুমিও জানো তোমার পরীক্ষাটা অন্য কেউ তোমার থেকেও ভালো দিয়ে হয়তো তোমার কাট অফটা তুমি পেলে না। তো এ দায়িত্ব কিন্তু তোমার। অনেকেই বলবে আমি তো 90 আপ পেতেই পারি, আমি কেন এই আন্দোলনে যোগ দেব, কেন আমি ইমেল করব? তুমি একা নাও, তুমিও কিন্তু এর শিকার হবে। তাই আমার একটাই দাবি, আমার একটাই অনুরোধ, প্রত্যেকে, দাবি নয়, আজকের দিনে দাঁড়িয়ে দাবির কিছু নেই, সবাই সবকিছু দেখতে পাচ্ছে, প্রমাণ তো আর দেখানোর প্রয়োজন নেই। প্রমাণ সমাজ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে না, সমাজ মাধ্যমে প্রমাণ উড়ে বেড়াচ্ছে। এবার হাই টাইম, সময় কিন্তু একদম শিওরে। এই শিওরে সময়ে মাথা যদি উঁচু রাখতে হয়, শিরদাঁড়া যদি উঁচু রাখতে হয়, যদি তোমার পরবর্তী প্রজন্মকে বলতে হয় হ্যাঁ সরকারি চাকরি একটা সিকিউরিটি, সরকারি চাকরি একটা স্যাটিসফ্যাকশন, যদি এটা বলতে হয়, তাহলে শুরু করতে হবে আজ রাত থেকেই। একটু পরে যখন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে, আজ রাত থেকেই তোমাদেরকে এই কর্মসূচি পালন করতে হবে। ইউ হ্যাভ টু ডু দিস, তোমাকে করতেই হবে। আমি একদম বাঙালি তো, গোদা বাংলায় আমি একটা খোলা চিঠি, যে বৈদ্যুতিন মেল আমরা পাঠাবো পিএসসিকে, আমি খোলা বাংলায় লিখেছি এবং সেটার কপি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, শুভম স্যার _টেক্সটবুকে। কি লিখেছি একবার দেখে নি চলো তবে। আমি আপনাকে বা আপনাদের অবগত করতে চলেছি এক মারাত্মক প্রহসন সম্পর্কে। বিগত 16 এবং 17 মার্চ, বিগত 16 এবং 17 মার্চ 2024 তারিখে সাব ইন্সপেক্টর অফ ফুড গ্রেড 3 2022 পরীক্ষাটি সংঘটিত হলো। তাতে মারাত্মক রকমের অপরাধমূলক কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কর্মজীবনের ভবিষ্যৎকে অন্ধকার আর প্রশ্নের মুখে ঠেলে দিল। এই দুদিনে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রায় প্রতিটা শিফটের প্রশ্নপত্র এবং বিভিন্ন হাতে লেখা উত্তরপত্র ঘুরে বেড়াতে দেখা গেল এবং এই ঘটনা প্রমাণ করলো আপনাদের তৈরি পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। এই সামান্য শূন্য পদে এই রকম ভয়াবহ পরিস্থিতি হয়, সেক্ষেত্রে সকল ছাত্রছাত্রী আগামীতে সরকারি চাকরি পরীক্ষাকে শুধুমাত্র উপহাস বলে মনে করবে। আপনাদের কড়াকড়ি নির্দেশ ছিল প্রশ্নপত্র বাইরে কোনোভাবে যাবে না, কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তা সত্ত্বেও কিভাবে এই অপরাধমূলক কার্যকলাপ ঘটল, এই প্রশ্ন কিন্তু উঠছে এবং উঠছে কি, প্রশ্ন উঠছে। তাই আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, অবিলম্বে এই পরীক্ষা বাতিল ঘোষণা করুন এবং পুনরায় অতি সত্বর যাতে পরীক্ষা নেওয়া যায় তার ঘোষণা করুন। আমরা কোনোভাবে কোনো অশান্তিমূলক ঘটনা ঘটুক চাই না,
তাই আপনাকে আমরা এই বৈদ্যুতিন মাধ্যমে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ন্যায় দাবি জানাচ্ছি। আশা রাখছি আগামী 7 দিনের মধ্যে আপনাদের কাছ থেকে আমরা অনুকূল পদক্ষেপ পাব এবং পশ্চিমবঙ্গের সকল সরকারি চাকরি প্রার্থীদের টলমল করা ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই বাংলা, একেবারে পাতি বাংলায় আমি লিখেছি। আমার মনে হয় যথেষ্ট ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা আমরা ব্যবহার করতে পেরেছি। আমি বলবো, দেখো আমি তোমাদের সামনেই ইমেলটা আমি তোমাদের সামনেই করব, আমি লিখে রেখে দিয়েছি। দেখো পুরো ইমেলটা তোমার সামনে, দেখো বিনীত শুভম ঘোষ। কোথায় কোথায় করবে, আমি কাকে কাকে করেছি, চেয়ারম্যানকে করেছি এবং আমি সিসিতে রেখেছি pscwbit01@gmail.com, lopcwb2000। আরও যদি তোমাদের কাছে কোনো মেল আইডি থাকে তোমরা সিসিতে বিসিসিতে রেখে পাঠাতে পারো, বাট এই 3টেতে মিনিমাম পাঠাও, কারণ পিএসসির ওয়েবসাইটে এই 3টে তো মিনিমাম আছে। এখানে আজকে থেকে শুরু করো। যদি মনে করো নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে, নিজের ভাই বোনদের, নিজের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করতে হবে, তাহলে কিন্তু শুরু করো। আর যদি গর্জানোর হয় গর্জাও, বর্ষানো হলে বর্ষাও, আর দেরি করো না। আমি এই কারণে আজকে সারা দিন কোনো কথা বলিনি, এই রাতে আমি কথা বলতে এলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সামনে আমি এই মেলটা, তোমাদের সামনে আমি মেলটা করে দিলাম, দেখে নাও। তোমাদের সামনে আমি মেলটা সেন্ড করে দিলাম। তোমরা এবার মেলটা, তোমরাও এক এক করে মেল সেন্ড করতে থাকো। আমার মেল সেন্ড করা হয়ে গেল। ব্যাস, সবাই যেমন নিয়েছে সবাইকে লড়তে হবে একসাথে। আর লড়াই যদি একসাথে হয়, যে কোনো সিস্টেম, যে কোনো রাজ ব্যবস্থা বদলাতে বাধ্য, বদলাবে আশা করি। কারণ পরিবর্তন সব থেকে বড় ধ্রুবক। ভালো থেকো, সুস্থ থেকো, লড়াইয়ে থেকো, যুদ্ধে থেকো। আমার যুদ্ধবাজরা হারেনি, যুদ্ধবাজরা হারতে শেখেনি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।